গতকালকে হঠাৎ করে মেহমান আসার কারণে আমি মানে খুবই লজ্জা পাইছি, কারণ গ্যাস ছিল না, 2 দিন থেকে গ্যাস নেই, কোনো কিছু রান্না করতে পারি নাই, যা টুকটাক রান্না করছি তাই দিয়েছি, কিন্তু খুবই খারাপ লাগছে কারণ বাকি রান্না করতে পারি নাই আমি। আজকে আকাশটা অনেক সুন্দর। খুব সুন্দর দেখাচ্ছে আকাশটা। এখানে অন্ধকার আসে, রঙন হয়েছে, খুব সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। এখান থেকে দেখানোর কারণ হলো, এই দিক দিয়ে আমার কিচেনের বারান্দা দেখা যাচ্ছে প্রচণ্ড রোদ উঠেছে, এদিক দিয়ে আমার ব্যালকনির জ্বালানা দেখা যাচ্ছে প্রচণ্ড রোদ উঠেছে, এজন্য এখান থেকে ভিডিওটা করতেছি। তো আজকের ভিডিওটা শুরু করতেছি 10টা থেকে। অফ ক্যামেরায় আমি সকাল থেকে প্রচুর কাজ করে নিয়েছি। আমার এই যে ফ্রিজ দুটো সব পরিষ্কার করে নিয়েছি, তারপর ফার্নিচার টার্নিচার সব মুছে নিয়েছি। হঠাৎ করে শুনলাম মেহমান আসবে, তো মেহমান আসবে এই কয়েকদিন গ্যাস ছিল, আর গতকালকে থেকে এক ফোঁটা গ্যাস নেই। আজকে সকাল থেকেও আমি কোনো গ্যাস পাইনি। মেহমান আসবে, মেহমানরে আমি কী খাওয়াবো আমার মাথা ঠিক নাই, এখন পর্যন্ত গ্যাস আসেনি। তো এখন আমি ইলেকট্রিক চুলায় বসিয়েছি পেশোয়ারি বিফ। তো আসবে হলো আয়নের 2 ফুপি, আর ওর বাবাকে নাকি বলছে পেশোয়ারি বিফ খাবে ওরা। এখন গ্যাস নেই, গ্যাসে না আমি পেশোয়ারি বিফটা খুব সুন্দর করে রান্না করতে পারি, কিন্তু ইলেকট্রিক চুলায় পারি না। আর ইলেকট্রিক চুলায় না অল্প একটু হয়, বেশি করে হয় না। তো কী করবো বুঝতেছি না, যেটুকু ধরেছে পাতিলে বসিয়ে দিয়েছি পেশোয়ারি বিফটা। কেমন হবে জানি না, মানে মাথা ঠিক নেই। যদি রান্না করে মেহমানকে সুন্দর করে খাওয়াইতে না পারি তাহলে ভালো লাগে না। আর ইলেকট্রিক চুলায় আমি বরাবরের মতোই বলি আমি রান্না করতে পারি না। এই তো ফার্নিচার সব মোছা শেষ, টেবিল মুছে নিলাম, এখন মোছা শেষ। এখন আমি একটু সবজি কেটে নেব, সবজি রান্না করব, ওইদিকে বিফটা হচ্ছে হোক। আর কি করব জানি না, বুঝতেছি না কী করব। মানে গ্যাসটা আজকে যদি 1 ঘন্টা পাইতাম আমার মনটা শান্তি হইতো, খুব সুন্দর করে রান্নাগুলো করে নিতে পারতাম। প্রতিদিনেই থাকে, গতকাল থেকে কেন জানি নাই, আবার মনে হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে। তাই তো রান্নাগুলো করি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো। পাতিলে ধরতেছিল না, এই জন্য আমি টমেটোটা দেইনি। তো এখন আমি আস্ত টমেটো দিয়ে দেবো পেশারি বিপে, একদম গলে যাবে। ইলেকট্রিক চুলায় বসিয়েছি পেশারি বিপটা, এখন আমি আস্ত টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আস্ত টমেটো দিলে একদম গলে যাবে। একদম পাতিল বরাবর হয়েছে মাংস, ভয়ানক অবস্থা। এই তো এখানে নিয়েছি 4 রকমের সবজি, নিয়েছি লচ্ছিম, আলু, গাজর, আর নিয়েছি চিচিঙ্গা। তো পেঁপেটা আমার ঘরে নেই, এজন্য পেঁপেটা দেইনি, আর ওর বাবা অফিসে চলে গেছে। তো এখন এটা আমি চিকেন দিয়ে একটা চাইনিজ সবজি রান্না করে নেব। তো সবজিটা অফ ক্যামেরায় রান্না করব, কারণ ইলেকট্রিক চুলে রান্না করব, তো এই জন্য। আর যদি গ্যাস আসে তাহলে গ্যাসে রান্না করলে শেয়ার করব। সবজি কাটা শেষ, আমি এখন চিকেনটা সুন্দর করে পরিষ্কার করে নেব। এখানে সবজিটা রান্না করে নেব। আমি এখানে চিকেন ভেজে নিচ্ছি, চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন সবজিগুলো দিয়ে দেব। এই তো সবজিটা বসিয়ে দিয়েছি, সবজিটা হয়ে আসলেই তারপর আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। আর এদিকে অনেক জোরে বৃষ্টি চলে আসছে, অর্ণা কোচিংয়ে আছে। এই সবজি কমপ্লিট করে রান্না কমপ্লিট করে আবার অর্ণাকে যে আমাকে আনতে হবে, আজকে অনেক দূরে কোচিংয়ে আছে, আজকে স্কুল বন্ধ, এর জন্য ওর কোচিংয়ে আছে, তো আমাকেই যেতে হবে। এই তো সবজিটা এখন রান্না করে নেব। একটু ভেজে নিয়েছি, আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর কি। চুলার অবস্থা শেষ রান্না করতে করতে, চারদিকে একদম তেল মশলা ছিটে চুলা হয়ে গেছে। এটা একদম মাখো মাখো জুসি জুসি হবে, দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ লাগবে। এই তো সবজিটা হয়ে গেলে আমি ডিম ভুনা করে নেব। সবজিটা হয়ে গেছে, আমি এখন ডিম সেদ্ধ বসে দেব। ডিমটা হয়ে গেলে একটু কোরমা টাইপের করে নেব আর কি। গ্যাস যেহেতু নাই, এভাবেই রান্না করতে হবে।
হঠাৎ করে কত জোরে বৃষ্টি আসছে, ছাদে আমার কাপড়, সব কাপড় ভিজতে আজকে। যা অনেক জোরে বৃষ্টি। অর্ণা আছে কোচিংয়ে, অর্ণা যদি বাসায় থাকতো নিয়ে আসতো কাপড়। এত জোরে বৃষ্টি আসছে যা বলার মতো না। আর বৃষ্টি ভালো লাগতেছে না কেন জানি। এখানে চাল নিয়েছি, চালটা এখন ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটু সাদা পোলাও করব। অফ ক্যামেরায় রান্না করে নিলাম ইলেকট্রিক চুলায়। এখন এখানে নিয়ে এসে রেখে দিলাম দমে। রেডি হয়ে গেছে। এখানে সাদা পোলাও, এখানে ডিমের কোরমা, এখানে পেশারি বিফ, চিংড়ি মাছের আচার, সালাদ, আর হলো এখানে সবজি। তো গ্যাস ছিল না, এই জন্য এগুলো আজকে রান্না করছি। মেহমান এগুলো দিয়েই খাবে আর কি, এর বেশি কিছু করতে পারি নাই আমি। তাই তো খেতে দেবো। আয়ান ফুপিদেরকে আসতে বলো। তো যা টুকটাক রান্না করছি অল্প একটু, ও আয়নের ফুপিরে একটু খেয়েছে, বেশি খায় নাই, অল্প একটু এক চামচ করে খেয়েছে। তো এই যে গ্যাস না থাকলে মেহমান আসলে লজ্জাও পাওয়া লাগে, আবার বিপদেও পড়া লাগে। মানে এক ধরনের লজ্জায় পড়ে গেছি আমি আজকে, এরকম অবস্থা। তো যা ছিল তাই দিয়ে খেয়েছে। আসছিল কেন বলি, কার্ড দিতে। তো এই তো আমার ছোট ননদের ছেলের বিয়ের কার্ড দিতে আসছিল, কার্ড দিয়েছে। আর মেজো ননদ গিয়েছিল কক্সবাজার থেকে চকলেট, আচার এগুলো নিয়ে আসছে, শুটকি নিয়ে আসছে, আয়নের জন্য চিপস, চানাচুর নিয়ে আসছে, আর এখানে নিয়ে আসছে আয়নের জন্য কেক। এই তো। আর আয়নের ছোট ফুপি যে হজে গিয়েছিল, তো এর মধ্যে আর আমাদের বাসায় আসে নাই, অনেক দিন পর আসলো। তো নিয়ে আসছে এই যে আয়নের জন্য সুন্দর একটা গাড়ি, তারপর অর্ণার জন্য মনে হয় এগুলো নিয়ে আসছে, সাইন পেন হবে সম্ভবত। অর্ণার জন্য নিয়ে আসছে শু, আর এখানে নিয়ে আসছে দেখি এখানে নিয়ে আসছে জমজম কুয়ার পানি নিয়ে আসছে, এটা আতর হবে সম্ভবত, আতরই। আর সাবান নিয়ে আসছে অর্ণার জন্য। এখানে আনছে খেজুর, খেজুর না, হ্যাঁ খেজুর। তাই তো আয়নের ফুপিরা এগুলো নিয়ে আসছে আয়নের আর অর্ণার জন্য, তাই তো। কিন্তু আমরা সবাই খাবো, হজের জিনিস সবাইরে খেতে হয়, তাই না বাবা? খেজুর খেতে হয়, জমজম কুয়ার পানি খেতে হয়। হ্যাঁ, তুমি তো অনেক খুশি হয়েছে, আয়ান গাড়ি পেয়ে অনেক খুশি হয়েছে। ফুপিকে থ্যাংক ইউ বলে দাও। আয়নের ফুপিরা কিন্তু চলে গেছে, খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমরা বসে বসে এখন মা ছেলে মিলে ভিডিও করতেছি। তাই তো এগুলো এখন গোছগাছ করে নেব, তারপর আবারও কথা হবে। আয়নের অর্ণার এটা পছন্দ হয়েছে খুবই, শুটে, এই জন্য অর্ণা অনেক খুশি হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর বাতাস উঠেছে। বৃষ্টি না হয়ে এরকম বাতাসটা থাকলেও শান্তি, তাই না? আকাশের অবস্থা কি। তো আমি ভিডিওটা করতেছি আজকে বৃহস্পতিবার। গতকালকে অর্ণার ফুপিরা আসছিল, গতকালকের ভিডিও আর আজকের ভিডিও মিলে আমি ভিডিও দেব। তো গতকালকে আমি ভিডিওটা আপলোড করিনি, আজকে করব, এর জন্য গতকালকের আর আজকের একটু একটু করে নিয়ে ভিডিও আপলোড করব আজকে। বাতাস উঠছে, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, খুব সুন্দর বাতাস। আবার বৃষ্টি আসবে সম্ভবত। আইনের স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে নার্সারিতে গিয়েছিলাম, নার্সারির কিছু ভিডিও নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই প্রিয় একটা ফুল, কালারটা মাশাআল্লাহ, এটা বেবি পিঙ্ক না? টপ নিতাম, শার্কি মিক্স তো মাশাআল্লাহ অনেক ধরছে। কত বলেন? কত বড় বড় মালটা হয়েছে। আপু, মালটার গাছটা কত হলে বিক্রি করবেন? এত কেন? খুবই খুব সুন্দর, এই যে একটা খুব সুন্দর ধরছে মালটা, কিন্তু আপু গাছের দাম বেশি চাচ্ছে। আল্লাহ, এই রঙ্গনটার কালার যা অনেক সুন্দর, এটা আরও সুন্দর। নিয়ে আসেন নিয়ে আসেন, নিয়ে যাই, আসছি যেহেতু নিয়ে যাই। আমি শুধু রঙ্গন ফুলগুলো দেখতেছি, খুব সুন্দর।
ভিজিট হয়ে গেল না। এই হলুদ ফুলটা কি ফুল চিনেন ভাবি? এটা কি ফুল এটা? এটা কি ফুল? কি আমিও চিনি না, আমি তো মানে এগুলো খুব সুন্দর করে, আর আমি বারান্দায় লাগাইলে আমার দুষ্ট পাখিরা এসে খেয়ে ফেলে। এটা কি ফুল? এটা ছোটোবেলায় আমাদের বাসায় অনেক ছিল, কিন্তু নাম ভুলে গেছি। এই ফুলটা কি ভুলে গেছি। এটা ছোটোবেলায় আমাদের গাছে মানে আমাদের বাড়িতে অনেক ছিল। এটা কি কলা, কি যেন কলা ফুল না কি ফুল? হ্যাঁ মনে হয় অনেক ছিল। দেখেন আমার বোরকার কালার আর কলার এই যে এটার পাতার কালার এক হয়ে গেছে। এটা মনে হয় পাতাবাহারের একটা জাত। দেখেন খুব সুন্দরভাবে লাল পাতা আবার সবুজ পাতা। অফিস থেকে চলে আসছে, এখন আমরা চা খাবো। তো নিয়ে আসছে দেশি আদা। আদা আমার শেষ হয়ে গেছে, দেশি আদা নিয়ে আসছে। আর এখানে হলো 2টা জালি। তো আমাদের বাসার নিচে হলো এই যে এই জালিটা নেবে 60 টাকা, আর এটা চাবে 80 টাকা। আর এখানে 2টা জালি হলো মাত্র 30-60 টাকা, অনার কোচিংয়ের কাছ থেকে নিয়ে আসছে। আর আমাদের বাসার নিচে এই যে এটাই হলো 60 টাকা, আর এত বড়টা চাবে 80 টাকা অথবা 100 টাকা। মানে প্রচুর পরিমাণ দাম আমাদের বাসার নিচে। এত দাম কেন বলি, আগে সবজির ভ্যানগুলো ছিল, এখন সবজির ভ্যানগুলো বসতে দেয় না। 2-1টা দোকান আছে মাঝে মাঝে মধ্যে, ওরাই এত দাম নেয়, কারণ বৃষ্টির দিন সবাই ওদের কাছে যে নেয়, এই জন্য দাম বাড়ায় দিয়ে দেয়। তো অনার কোচিংয়ের কাছ থেকে নিয়ে আসছি একদম টাটকা। তো আয়নের বাবা ফ্রেশ হচ্ছে, আমি এখন চা রেডি করব, নাস্তা দেব। বেশি কিছু খাবে না, বলছে যে কেক খাবে আর ড্রাগন খাবে। তো আয়নের ফুপি কালকে যে কেক নিয়ে আসছিল গতকাল, ওটা আমি রেখে দিয়েছিলাম, ওরা খায়নি। তো আজকে এখন এটা দেবো, আর ড্রাগন ফল কেটে দেবো, আর সাথে দেবো চা। এই তো এখানে ড্রাগন ফল কেটে নিয়েছি, আর এখানে আয়নের ফুপি যে কেক নিয়ে আসছিলো কেক দিয়েছি, ও খেজুর দিয়েছি, খেজুর খেয়েছে ওরা, চকলেট এগুলো খেয়েছে। খেজুর বাকিগুলো ফ্রিজে আছে, এখন খাবে না, ফ্রিজেরটা এখন ঠান্ডা লাগবে খেলে। এই জন্য এখন ওদেরকে কেক আর ড্রাগন ফল দেবো। এই তো এগুলো আজকে বিকেলের নাস্তা। আর অফ ক্যামেরায় চা খাবো, চাটা দেখাবো না, কারণ আমার অনেক ক্লান্তি লাগতেছে, এতটা শরীর ক্লান্ত লাগতেছে যা বলার মতো না। অর্ণাকে 4 বেলা যাওয়া লাগছে আজকে, অর্ণার কোচিংয়ে আমার খুব কষ্ট হয়ে গেছে। রাস্তাগুলো এমন হয়েছে না, ঝাঁকুনি খেতে খেতে অবস্থা শেষ। বৃষ্টির কারণে একদম জায়গায় জায়গায় গর্তর মতো হয়েছে, আর ঝাঁকুনি খেয়েছি আমি আজকে অনেক। তো এই জন্য আর অফ ক্যামেরায় চা খেয়ে নেবো, দেখাবো না। গতকালকের আর আজকের ভিডিও মিলে আমি আজকে ভিডিওটা দিচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।